ওয়েলকাম তোমাদের প্রিয় ইউটিউব ম্যাথ চ্যানেল ম্যাথডমে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চাইছি ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট নিয়ে। পারমুটেশন কম্বিনেশন করতে গেলে একটা নতুন চিহ্ন আমরা ফ্যাক্টোরিয়াল শিখব। আমরা আগের ক্লাসে শিখেছিলাম বেসিক কনসেপ্ট অফ কাউন্টিং সিস্টেম। তাহলে আজকে একটা নতুন চিহ্ন সম্পর্কে আমাদের ধারণা ঘটবে। তাহলে ফ্যাক্টোরিয়ালটা আমরা লিখি কীভাবে? আমরা ফ্যাক্টোরিয়ালকে এইভাবে লিখি, বা এন এ উচ্চারণ করব ফ্যাক্টোরিয়াল। তাহলে ফার্স্ট আমাদের কোশ্চেন, হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল? তাহলে ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার ইজ কল্ড ফ্যাক্টোরিয়াল এন। তা দেখো এখানে আমি যদি এরকম করে বলি যে দেখো ফার্স্ট একটা ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশান 1, তাহলে ফার্স্ট দুটো ন্যাচারাল নাম্বারের মাল্টিপ্লিকেশান 1 × 2, তিনটা 1 × 2 × 3, 1 × 2 × 3 × 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। এটা মাথায় রাখবে, কোনো মিসিং টার্ম কিন্তু এখানে থাকবে না, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। এইভাবে যদি আমি 1 2 3 ডট 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 আপ টু এন পর্যন্ত বলি, তাহলে এগুলোকে দেখো আমরা ফ্যাক্টোরিয়াল 1 অর 1 ফ্যাক্টোরিয়াল আমরা বলতে পারি। এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল 2 অর ফ্যাক্টোরিয়াল 2 বলতে পারি। তাহলে এইটাকে আমরা কি বলবো? ফ্যাক্টোরিয়াল 3 অর ফ্যাক্টোরিয়াল 3। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল 4 অর ফ্যাক্টোরিয়াল 4। এটাকে আমরা কি বলবো? ফ্যাক্টোরিয়াল 5 অর ফ্যাক্টোরিয়াল 5। তাহলে এটাকেও আমরা বলবো ফ্যাক্টোরিয়াল এন অর ফ্যাক্টোরিয়াল এন। তাহলে আমরা কি দেখলাম? মাল্টিপ্লিকেশন অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার ইজ কল্ড ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এখন তোমার কাছে যদি 6 ফ্যাক্টোরিয়াল কথাটা চলে আসে, তাহলে কি লিখবে? তাহলে 1 × 2 × 3 × 4 × 5 × 6, বা তুমি এভাবে লিখবে যে 6 থেকে স্টার্ট করো আর ডিসেন্ডিং অর্ডারে চলে যাও, 4 × 3 × 2 × 1। তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল 6কে আমরা এটাও তো বলতে পারি, 6টাকে আউটে রেখে আমরা এই জায়গাটাকে ফ্যাক্টোরিয়াল 5 বলতে পারি। তাহলে 6 × ফ্যাক্টোরিয়াল 5 বলতে পারি। আবার দেখো এখানে ফ্যাক্টোরিয়াল 8 আমরা 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 বলতে পারি। তাহলে এটাকে আমরা দরকার এইটাকে লিখে আমরা ফ্যাক্টোরিয়াল 6 বলতে পারি। এইটাকে আমরা এই তিনটাকে লিখে আমরা ফ্যাক্টোরিয়াল 5 বলতে পারি। বাকিটা তোমার প্রয়োজন মতন আমি তাহলে ফ্যাক্টোরিয়ালকে ডিস্ট্রিবিউশন করতে পারছি। তাহলে এই ফার্স্ট আজকে যে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট নিচ্ছি তার উপরে কিছু আমরা প্রবলেম করি। দেখো ফার্স্ট প্রবলেম, ফাইন্ড দ্য ভ্যালু অফ factorial n by factorial n minus r where n is equal to 8 and r is equal to 5। দেখো সলিউশনটা দেখো। তাহলে given factorial n by factorial n minus r, that is factorial n, that is কত? factorial 8 বাই ফ্যাক্টোরিয়াল, ধরো এই জায়গাটাকে আমি একটু চেঞ্জ করে নিলাম, এটাকে আমি 3 করে নিলাম, তাহলে এটা 8 - 3। তাহলে আমাদের কি হচ্ছে? ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 5। তাহলে 8 × 7 × 6 × ফ্যাক্টোরিয়াল 5 বলতেই পারি। আর এটা ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 5 কেটে গেল। তাহলে আমাদের কি হলো? দেখো 6 × 7 = 42কে 8 দিয়ে এখন গুণ করলে, 8 × 2 = 16, 6 হাতে বলে 1, 4 × 8 = 32, আর 1 = 33। তাহলে আমাদের অ্যান্সার হলো 336। এইভাবে দেখো আমাদের বলল সলভ
সলভ 11 ফ্যাক্টোরিয়াল মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো কীভাবে আমি সলিউশনটা করছি। 11 ফ্যাক্টোরিয়ালকে 11 ইন্টু 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 বলতে পারি, এটাকেও ফ্যাক্টোরিয়াল 9 বলতে পারি, বাই ফ্যাক্টোরিয়াল 9। এখন এই দুটো থেকে আমি দেখো ফ্যাক্টোরিয়াল 9 কমন নিতে পারি, তাহলে 11 ইন্টু 10 মানে 110 মাইনাস 1 পড়ে থাকলো ইন্টু ফ্যাক্টোরিয়াল 9 বাই ফ্যাক্টোরিয়াল 9। তাহলে ফ্যাক্টোরিয়াল 9 9 কেটে গেল, তাহলে 109 আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছ? তা নেক্সট আমরা আরও ফ্যাক্টোরিয়ালের উপরে দু একটা অঙ্ক করি। ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট হলেই আমরা পারমুটেশন বা কম্বিনেশনের ডেফিনেশনে চলে যাব। তাহলে ফ্যাক্টোরিয়াল হচ্ছে ফার্স্ট ন্যাচারাল নাম্বারের কনজিকিউটিভ মাল্টিপ্লিকেশান। ফাইন্ড দ্য LCM factorial 6, factorial 7 and factorial 8, এটা আমাদের বার করতে বলল। তা দেখো সলিউশনটা দেখো। উই নো ফ্যাক্টোরিয়াল 6 মানে কত? 6 ইন্টু 5 ইন্টু ডট 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 ইন্টু 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 7 কত? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ডট 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 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 8 কত? 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু ডট 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 2 ইন্টু 1। তাহলে এলসিএম কী হয় আমাদের? এলসিএম হয় যেটা কমন পোর্শান, সেই কমন পোর্শান তো হবেই, তার সঙ্গে যে অ্যাডিশনালগুলো থাকে সেটা হবে। তার মানে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল 8 বলতে পারি। তাহলে আমাদের অ্যান্সারটা চলে এসছে। নেক্সট আমাদের প্রবলেম দেখো, আমাকে বলল সলভ 1 বাই ফ্যাক্টোরিয়াল 6 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 7 ইজ ইকাল টু এক্স বাই ফ্যাক্টোরিয়াল 8। আমাদের এক্সের ভ্যালু এখানে নির্ণয় করতে বললো। তাহলে সলিউশন দেখো 1 বাই ফ্যাক্টোরিয়াল 6 এটাকে আমরা লিখেই রাখলাম, প্লাস 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বলতেই পারি, এটা এক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 বললাম। এখানে ফ্যাক্টোরিয়াল 6 এবং ফ্যাক্টোরিয়াল 7-এর এলসিএম কত? আমরা 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বলতেই পারি। তাহলে এখানে আমাদের কী হবে? 1 7 প্লাস এটার জন্য আমাদের 1 হয়ে যাবে, ইজ ইকাল টু এক্স বাই ফ্যাক্টোরিয়াল 8। তাহলে সলিউশন করলে নেক্সট স্টেপ কত হবে? 8 বাই 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 আর এক্স বাই এটা 7 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু আমরা ফ্যাক্টোরিয়াল 6 বলতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 7 7 কেটে গেল, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এক্স ইজ ইকাল টু 64। বুঝতে পেরেছ? তাহলে আমরা ছোট্ট ছোট্ট কনসেপ্টের উপরে অঙ্ক এগিয়ে যাব, বেশি কনসেপ্ট নিলেই আমাদের গুলিয়ে যাবে। আর প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করে যাও, পারমুটেশন কম্বিনেশন যে তোমাদের কাছে যে হার্ড কনসেপ্ট ছিল সেটা একদম সফট হয়ে যাবে। নেক্সট ফাইন্ড সিম্পলেস্ট ভ্যালু অফ 2n তার ফ্যাক্টোরিয়াল বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু 2 টু দি পাওয়ার n, এটা তোমার বার করতে বললো। সলিউশনটা দেখো, সলিউশন দেখো আমরা ফ্যাক্টোরিয়াল 2n জানি, তাহলে ফ্যাক্টোরিয়াল n ইন্টু 2 টু দি পাওয়ার n। ফ্যাক্টোরিয়াল 2n মানে কি? এখানে নাম্বার অফ কনজিকিউটিভ নাম্বার হচ্ছে আমাদের 2n। দেখো 2n মাইনাস 2, 2n মাইনাস 3 ডট ডট, এইভাবে আমি যদি লিখি 2n মাইনাস 4, এইভাবে ডট 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 করে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 গিয়ে লাস্টে গিয়ে থামবে। তাহলে দেখো এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল n ইন্টু 2 টু দি পাওয়ার n বলতেই পারি।
এখন এখানে আমাদের কতগুলো টার্ম আছে দেখো, ফ্যাক্টোরিয়াল 4 করলে কটা থাকে, 4টা ডিজিটের মাল্টিপ্লিকেশান থাকে। তাহলে এখানে 2n নাম্বার অফ এলিমেন্ট ফ্যাক্টর আছে আমাদের 2n। তাহলে ইভেন নাম্বারগুলো অর্থাৎ 2 এর মাল্টিপলগুলো আমরা পাশাপাশি লিখছি, যেমন এটা লিখলাম, এটা লিখলাম, এটা দেখো 2 এর মাল্টিপলগুলোকে আমরা পাশাপাশি লিখলাম, নিয়ে তাদেরকে একটা ব্র্যাকেট বানালাম। আর অড ফ্যাক্টরগুলোকে আমি পাশাপাশি লিখলাম, 2n - 3 ... 3 × 1। তাহলে অড এবং ইভেনগুলোকে আমি আলাদা করে দিলাম, আর নিচে আমি কিন্তু কিছুই করছি না। এখন দেখো এখানে নাম্বার অফ ফ্যাক্টর n, তাহলে প্রত্যেকটা থেকে যদি 2 কমন যায়, তাহলে আমাদের নাম্বার অফ 2 কত হবে n। তার মানে এটা আমাদের কত হবে 2n। 2 × 2 2 স্কোয়ার, 2 × 2 × 2 কত হয় 2 কিউব। তাহলে এখানে n সংখ্যক আমাদের 2 কমন যাচ্ছে, তাহলে 2n হয়ে গেল। তাহলে এখান থেকে 2 কমন গেলে কি থাকে n, এখান থেকে 2 কমন গেলে থাকে কত n - 1, এখান থেকে 2 কমন গেলে কি থাকে n - 2, এখান থেকে 2 কমন গেলে থাকে 2, এখান থেকে 2 কমন গেলে 1। তাহলে আমাদের ফার্স্ট ইভেন ফাংশানগুলোকে এইভাবে, মাল্টিপলগুলোকে এইভাবে লিখলাম, আর অডগুলো যেভাবে আছে সেভাবেই আমি লিখে রাখলাম। ঠিক আছে, আর এখনও আমরা নিচে হাত দিইনি 2n। তাহলে এই জায়গাটাকে দেখো, আমরা 2n ইন্টু কনসিকিউটিভ মাল্টিপ্লিকেশান আছে, তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল n বলতে পারি। আর ওটা 2n - 1, 2n - 3 ... 3 × 1। আর নিচে আছে আমাদের ফ্যাক্টোরিয়াল n ইন্টু 2n। তাহলে 2n ফ্যাক্টোরিয়াল n কেটে গেল। তাহলে আমাদের অড মাল্টিপলগুলোর পড়ে থাকলো ... 3 × 1। এটাই আমাদের সিম্পলেস্ট ফর্ম অফ দ্য গিভেন রিলেশন। ওকে, আজকে আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করলাম। পরের দিন আমরা ডেফিনেশন অফ পারমুটেশনে যাব নেক্সট লেকচারে। অল দ্য বেস্ট।